এই আকস্মিক ধাঁধা বলে ঘুমাই। আমি যদি ঘুমাই যাই তা আমার পরিচয়রা এখান থেকে সেখান থেকে ঘুম যাবে, আমি ঘুমাই গেলে প্রশ্নটা কার কাছে পীরেরা কেউ পশ্চিম গেল পীরের অর্থমধ্যে দেখা বাজার আমরা আমার মুসলিম কে কোথায় আছে, কে ডাক দেয়, কার কথা শোনা লাগে, হাজার হাজার মানুষের মন রক্ষা করা লাগে। আলহামদুলিল্লাহ, আমার সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন মোহাম্মদ আনসার ভান্ডারী। দর্শক দেখতেছেন যে মাহফিল চলতেছে। যখন বড় পিসাব বললেন, হে পাগলা তুই আমাকে চেনসনি? পাগলা বলছে, হুজুর আমি ভালো করে চিনি। আপনার নাম যদি কেউ বিনা উজুতে লয়, সাথে সাথে সেটা যুদ্ধ হইয়া মাটিতে পড়ে যায়। আমি দোয়া করে গেলাম অনন্তকালের জন্য, আপনার নাম যদি কেউ বিনা উজুতেও লয়, পশ্চিম কালেও শেষ যুদ্ধ হবে না, একটা পশম পড়ে যাবে। পাগলা মাওলানাকে ডাক দিয়ে বলছি, হ্যাঁ জালাল রে, তুই তোর কলমাটা পড়ে আমাকে শোনা, আর আমার কলমাটা তোকে শোনায়। মাওলানা মানুষ খুব সুন্দর করে শুদ্ধ করিয়া কলেমা পাঠ করে শুনাইলেন। কলেমায় তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা শুনাইলেন, শুনলেন। পাগলা ডাক দিয়ে বলছে, মাওলানা রে আমি একটু কলমাটা করে তুই একটু শোন। যখন লা শব্দটা উচ্চারণ করছে, ওই পাগলা গায়েব হয়ে গেছে। মাওলানা সাহেব দিকে চাইতেছে, কোথায় পাগলাকে দেখতেছে না। যখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা মুখে উচ্চারণ করলেন, আসমান জমিনের সাথে একটা নূরের রাস্তা হইয়া গেলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন উচ্চারণ করলেন, দেখতেছে ওই সিঁড়ি দিয়া পাগলা ঠক ঠাক করে নিচে নামতেছে। পাগলা যখন নিচে নেমে গেছে, মাওলানা এবং পাগলের দুইজনের মাঝে আমার দয়াল নবী এসে হাজির হইয়া গেলেন। সবাই একটু জেগে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলছি, মুরব্বী কথা বলবে, ওয়াজ করবে। আর আমার দাবি হলো, জিকির হলো একটা মানুষের জীবনের সম্বল। আমরা সদা সর্বদা একটু জিকির